আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আছি এখন আমি দেখতে পাচ্ছেন আমার বন্ধু আব্দুল মোতালিবের কলা বাগান। দোস্ত একটা কলার পীর দিতে চাইছিল, সেই জন্য আসা। আমার পিছনে দেখছেন দোস্ত কলার পীর ভাঙার জন্য ব্যস্ত হয়ে আছে। এটা সম্পূর্ণ দেশীয় কলা, কলার মান ভালো এবং আমাদের এলাকায় বলে মালভোগ কলা। দোস্ত এটা কি জাতের কলা? এটা মালভোগ কলা। মালভোগ কলা। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই কলাটা সাধারণত কতদিন লাগে হতে? 11 মাস। 11 মাস। আচ্ছা, তাতে কলার শ কত করে বিক্রি করলেন? 63,000 টাকা শ। 63,000 টাকা শ, মানে একটা পিঠ। মানে যেমন আপনার হাতে পিঠটা একটু দেখান দেখি। এই যে পিঠটা, এই পিঠটার দাম কত এভারেজে পড়ে? 30 টাকা। 630 টাকা, 63,000 টাকা পড়ে। তাতে কেমন আশাবাদী আপনি কলা বিক্রি, মানে লাভ লস হিসাব করলে? আল্লাহর রহমত অনেক লাভবান হয়েছি। হ্যাঁ। অলরেডি প্রায় 1.5 লাখ টাকার মতো কলা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা। একজনের জমিতে এখন যে 50-60 হাজার টাকা হবে আশা রাখা যায়। আশা রাখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে খরচটা কি রকমের গেছে? খরচ 50,000 টাকার মতো গেছে। 50-এর মতো গেছে। ও আচ্ছা আচ্ছা। আর কত, 30 শতকে বিঘা? 27 শতকে বিঘা। তাতে বলা যাচ্ছে যে মোটামুটি লাভবান আছে। হ্যাঁ, মোটামুটি 1.5 লাখ টাকার মতো লাভবান। 1.5 লাখ টাকার মতো লাভবান। তাতে সময় কতদিন লাগলো? 11 মাস। 11 মাস। ও আচ্ছা আচ্ছা। ফিউচারে কি আরো কলা বাগান করার চিন্তা ভাবনা আছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, যারা নতুনভাবে কলা চাষ করতে চাচ্ছেন তাদের প্রতি আপনার মানে কি নির্দেশনা থাকবে? আমি বলবো যতই চাষ হবে লোকজন ততই মনে করেন যে আগ্রহী থাকবে। আগ্রহী থাকবে। কলার চাহিদা পড়ছে। চাহিদা পড়ছে, রাইট। আর এটা ফসলটা এমন একটা ফসল যারা জমি থেকে একবারে নিয়ে চলে যায়। একবারই নিয়ে চলে যায়, রাইট। হ্যাঁ, নিজেকে কাটা লাগে না, ওরাই কাটে ওরাই নিয়ে চলে যায়। ওরাই নিয়ে চলে অন্যান্য যায়। ফসল তো নিয়ে এসে নিজেকে তোলা লাগে, আবার বাজারজাত করার জন্য শুকা লাগে, প্রসেসিং করা লাগে। এখানে সেটা নাই। না না, এখানে সেটা না। আচ্ছা, আর একটা বিষয়, কলা চাষের সবচেয়ে বেশি বাধা বা প্রতিবন্ধকতা কোনটি, বা পানি, সেচ বা কীটনাশক, কোন বিষয়টা বেশি প্রবলেম করে? প্রবলেম করে শুধু পোকা, এক জাতের একটা পোকা আছে। হ্যাঁ। সেই পোকাটা যদি কলার মধ্যে স্পট করে তো ওই কলাটা বিক্রি হবে না। ওইটা বিক্রি হবে না, সেজন্য কিছু মানে কীটনাশক ইউজ করতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে অসংখ্য। প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন কলা চাষি জনাব আব্দুল মোতালেবের কাছ থেকে লাভ লস। কলায় মোটামুটিভাবে লাভ আছে আমার বন্ধুর ধারণা। উনি 27 শতক জমিতে প্রায় 1.5 লক্ষ টাকা কলা বিক্রি করছেন এবং আরও আছেন। দেখতে পাচ্ছেন কলার চেহারা, এটাকে বলা হয় আমাদের দেশের সবচেয়ে জাতীয় কলা এবং মালভোগ কলা। এর ওপর কোনো কলা আমাদের উত্তরবঙ্গে নাই। এবং কলার এইরকম 100 ছড়ি বিক্রি হচ্ছে 63,000 টাকা। তাতে একটা ছড়িতে হিসাব করলে বোঝা যাচ্ছে যে 630 টাকার মতো হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেশীয় কলা উৎপাদন করুন। আর কলা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুর সাথে, অন্য বন্ধুরা যদি পেতে চায়। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। দোয়া করি বন্ধুর লাভ। ঝুঁকি কটা মারুপ? 8টা। 8টা। এখন একটা ঝুঁকি তো কটা করে আছে গণত? 10টা। হ্যাঁ, গুনতে থাকো। প্রিয় বন্ধুরা, দেখছেন এক ঝুড়ি কলা উপহার হিসাবে নিয়ে আসলাম, এবং কলা ঝুড়িটি গণনা করছে আমার ভাতিজা, যে প্রায় 8টা ঝুঁকি আছে এবং প্রত্যেকটা ঝুঁকিতে 10টি করে কলা। তাহলে বোঝা যাচ্ছে 8-10-এ 80টা কলা, এবং এক একটা ছড়ির দাম হচ্ছে 630 টাকা। তাহলে আপনারা হিসাব করুন প্রতিটি কলা কত করে পিস পড়তে পারে। কয়টা হতে পারে? 100টা আছে। তাহলে একটা পিঠে যদি 100টা কলা থাকে এবং একটা পিঠের দাম হচ্ছে 630 টাকা, তাহলে বোঝা যাচ্ছে যে প্রতি পিস কলা হচ্ছে 6 টাকা 30 পয়সা। এটা বাজারে আমরা যখন কিনে খাই তখন এক একটা কলা নেয় 10 টাকা সর্বনিম্ন। এবং যেহেতু এটা দেশীয় কলা এবং মালভোগ কলা, গুণে মানে পুষ্টিতে ভরপুর, এই কলাটা বিক্রি হবে সর্বনিম্ন 15 টাকায়। তাহলে যারা কলা কিনতেছে এদের প্রসেসিং খরচ যদি 8 টাকা ধরি বা 60 টাকা ধরি, তাহলে তারা 13 থেকে 14 টাকা পিস দোকানে বিক্রি করে এবং দোকান থেকে আমরা 15 টাকা পিস করে কিনে খাই। তো বন্ধুরা, কলার ব্যবসায় অনেক লাভ আছে, আপনারা চাইলে করতে পারেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।